নমস্কার, কোশি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব বাছাড়। আমি এখন আছি সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল গোসাবা পাখিরালাতে। তো এই পাখিরালাতে যে কৃষিকাজের যে জমিগুলো, সেই জমিগুলোর ধান চাষের যে বিশদ তৈরি হয়, যে ধান চাষের প্রথমার্ধের যে কাজবাজগুলো তৈরি করেন ওনারা। প্রথমে একটি জায়গা নির্ধারণ করেন, উঁচু জায়গা। সেই উঁচু জায়গা নির্ধারণ করে সেই জায়গাতে চারিদিকে আল দিয়ে কিভাবে ওনারা তাদের এই ধান চাষের ক্ষেতটাকে তৈরি করেন, সেই বিষয়টা আমরা দেখে নেব এবং জেনে নেব ব্যাপারটা। এই মুহূর্তে যেখানে আছি সেখানে একজন চাষি এই চারিদিকে এই মাঠের চারদিকে আলগুলো দিয়ে দিয়েছেন এবং এই জায়গাতে প্রথম এবারে এইটা এই ধান চাষের উপকরণ আমরা দেখছি ধান চাষ কিভাবে করছেন ওনারা। এবং প্রথমার্ধে এই যে মাঠটা তৈরি হয়, এই মাঠের যে মাটিগুলো আছে সেই মাটিগুলোতে অনেক জ্যাম পড়ে থাকে, সেইগুলোকে বেছে তুলে ফেলে দেয় এবং মাটিটাকে খুব নরম এবং কোদাল দিয়ে কুপিয়ে সেই নরম অংশটাকে তৈরি করতে হয় এবং অতিরিক্ত জল হলে সেই জলটাকে ছেঁচে ফেলতে হয়। কাপড়টা সরা দেখতে পাচ্ছে না। যে অস্ত্রটা দিয়ে এই মাঠের এই মাটিটাকে কাটছে এটাকে বলা হয় কোদাল। এইভাবে প্রথমার্ধের কাজটা শুরু হয় এবং তারপরে আমরা দেখে নেব এর পরের অংশটা আমরা দেখে নেব। এবারে আমরা দেখে নেব আজকের এই চাদরটাকে অলরেডি রেডি করে কিভাবে নতুন যে অঙ্কুরিত ধান, সেই ধানগুলো কিভাবে ফেলছে সেটা আমরা দেখে নেব। পাখিরালা প্রত্যন্ত গ্রামের একটি ন্যাচারাল দৃশ্য, যেটা চাষের প্রথমার্ধের কাজ। এই যে অঙ্কুরিত ধান, এই ধানগুলো এই অঙ্কুর বাড়িয়েছে, এই ধানগুলো নিয়েই এই চাষের প্রথমার্ধের কাজ শুরু হয়। এবং এই যে চাদরটাতে অলরেডি এই চাদরে ধান অলরেডি ছড়িয়েছেন। উনি অলরেডি এই ধানটাকে ছড়াচ্ছেন এবং নির্দিষ্ট মাপে হাতের টানে এই ধানগুলোকে নির্দিষ্ট দূরত্বে উনি বপন করছেন।
যেমন একটি শিল্পী তার তুলির টানে রঙের ছোঁয়াতে যেমন একটি ক্যানভাসকে রাঙাতে পারেন, তেমনি একজন চাষি তার নিজস্ব দক্ষতা কায়িক পরিশ্রমের মাধ্যমে একটি মাঠকে সবুজায়ন ঘটাতে পারেন এবং একটি শুষ্ক মাঠকেও সবুজায়ন ঘটাতে পারেন। তো আমরা সেই দৃশ্যটা আমরা দেখব এবং দেখছি অলরেডি। কারণ সুন্দরবনের মানুষ চাষবাসের উপরেই নির্ভরশীল এবং চাষবাসটাকে তাদের প্রধান জীবিকা হিসেবে বেছে নেন এবং নিয়েছেন, এবং তার নিদর্শন অলরেডি আমরা দেখছি। উনি দক্ষতার সহিত এই ধান বীজগুলো খুব সুন্দরভাবে ছড়াচ্ছেন। ধান বীজগুলো নির্দিষ্ট মাপে নির্দিষ্ট দূরত্বে অলরেডি নিচে নিমজ্জিত হয়ে আছে। এই চাদরের ধানগুলো যখন অলরেডি বড় হয়ে যাবে, এই ধানগুলো তুলে এই যে চাষের জমিগুলো দেখছেন, এই জমিগুলোতে অলরেডি চাষের উপযোগী করে এখানে এই চারা পাতাগুলো, ধানের পাতাগুলোকে রোপণ করবেন এবং এখানে সবুজায়ন ঘটাবেন। এবং এই ধান এখান থেকে যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয় এবং আমরা জানি যে এই ধান থেকে চাল থেকে ভাত, সেই ভাত আমাদের খাদ্যরূপে আমরা খেয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় এই ধানের রপ্তানি আমদানি করা হয়। ধান চাষটা সুন্দরবনের একটি বিশেষ চাষ এবং 1 নম্বর চাষের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করে আছে। এবং পাশাপাশি আমরা দেখছি অনেকগুলো চাদর তৈরি হচ্ছে এবং অলরেডি গতকাল এই পাশের যে চাদরটা আমরা দেখছি, এই চাদরে অঙ্কুরিত ধান অলরেডি ফেলেছেন এবং সাদা অঙ্কুর থেকে অলরেডি কিছুটা অংশ লাইট গ্রিন কালার চলে এসছে অনেকটাই। সেটা আমরা দেখে নেব। গতকাল যে ধানগুলো মাঠে ছড়ানো হয়েছে সেই ধানের কিছু অংশ। অঙ্কুরিত ধান প্রায় শেষের পথে এবং এই যে চাদরটা, এই চাদরের এই অঙ্কুরিত যে ধানগুলো সেগুলো প্রায় শেষ করে ফেলেছেন অলরেডি। এটা মেকআপ হয়ে গেছে, এই চাদরের ধান ছড়ানো মেকআপ হয়ে গেছে।
আমি আছি একদম জলের মাঝে, একদম ধান বিলের, জলমগ্ন ধান বিলের মধ্যেই। এবং যে ধান চাষের প্রথমার্ধের যে কাজ, অলরেডি এই ধান তোলা তৈরি অলরেডি কমপ্লিট। ওনার কাছ থেকে এই চাষের সম্বন্ধে বিশদ একটু জেনে নেব। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, পাখিরালা, গোসবা থানা। আচ্ছা, যে ধান চাষটা করছেন, এই ধান চাষের প্রথমার্ধে কীভাবে এই ধান চাষ করা হয় তার যদি একটু বিস্তারিত আমাদেরকে জানান। ভালো 35 বীজ কিনে আনা হয় বাজার থেকে। কিনে এনে মানে ওটাকে একটু রোদ টোদ খাবিয়ে তারপরে আবার একটু জোরে স্প্রে। প্রথমত 35 বীজ বাজার থেকে কিনে আনা হয়। আচ্ছা, ভালো কোম্পানি দেখে এখান থেকে নিয়ে এসে বাড়িতে একটু রোদ টোদ খাবিয়ে তারপরে আবার মানে ফার্স্ট টিলার দিয়ে চষে তারপরে তলাটা ভালোভাবে মজিয়ে মানে মাটিটা গলিয়ে তারপরে 2-4 দিন পরে ধানটা ভিজানো হয়। ভিজানোর পরে 4 দিন লাগে কলা হতে। 4 দিন পরে হচ্ছে তলা ফেলা হয়। ভালো করে মানে বেড করে তারপরে তলাটা ফেলা হয়, ধানটা কি প্রসেসে এই অঙ্কুরটা তৈরি হয়, কিভাবে আপনারা সংরক্ষণ করে বীজ এই অঙ্কুরটাকে তৈরি করেন একটু যদি বলেন। অঙ্কুরটাকে তৈরি করা বলতে মতো বেশির অংশ 35 বীজ কিনে আনি। গ্রামের বীজ নিজেরা ধরলে হয়, কিন্তু ততটা ভালো হয় না বলে 35 বীজ কিনে আনা হয় বাইরের থেকে। এবারে সেটাকে কিভাবে আপনারা এই অঙ্কুরটা তৈরি করেন? সেটাকে নিয়ে এসে ওই তো ফার্স্ট 18 ঘন্টা 19 ঘন্টা জল খাওয়ানো হয়। জল খাওয়ানোর পরে তারপরের দিন ছেঁকে দেওয়া হয়। ছেঁকে দিয়ে তারপরের দিন হচ্ছে আর ছোপ দেওয়া হয়। ছোপের পরে তার পরের দিন আবার মানে 4 দিন লাগে টোটাল। প্রথম ভিজানো হয়, ভিজানোর পরে ছোপ দেওয়া হয়। ছোপের পরে আবার হচ্ছে ভাঙা হয়, ধানটা ভেঙে আবার একদিন ছোপ দিয়ে রাখা হয়, তারপরের দিন গিয়ে ফেলা হয়। তখন অঙ্কুরটা এরকম সাইজের তৈরি হয়ে যায়। 4 দিনের মাঝে এই অঙ্কুরটা তৈরি হয়, এত বড় বড় অঙ্কুর তৈরি হয়ে যায় অলরেডি। আর এটা সময়ের উপরে ভিত্তি করে, অনেক সময় অঙ্কুরের অনেক সময় 3 দিনেও হয়ে যায়। হুম, সামান্য একটু ছোট থাকে অঙ্কুরটা। তারপর 4 দিনের মাথায় ফেললে সবচেয়ে বেটার। আচ্ছা আচ্ছা, মানে সব দিকটা তার শিকড় বা তার অঙ্কুরটা একটু বড় হয়। আচ্ছা, তারপরে এই ফেলার পরে এর কাজবাজ কি আছে, তার মানে পরবর্তী ফেলার পরে এই হচ্ছে ফেললাম। ফেলার পরে এবারে 3 দিন পরে এই রোদ খাবে, একটু আলো বাতাস খাবে। খাবার 3 দিন পরে গিয়ে জল ঢোকানো হবে চাতরে। আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট পরিমাণে জল ঢোকানো হবে, ডুবে মানে যাতে না ডুবে থাকে, হালকা চাকচিক থাকবে ধান গাছের গোড়ায় জল। আচ্ছা, তারপরে এই এটা কতদিন চলবে এই ধানটা তৈরি হতে, তার মানে চারা গাছটা তৈরি হতে? 22-24 দিনের মাথায় গিয়ে রুইতে হবে। আচ্ছা, 22-24 দিন এই ধান চারা গাছটা ম্যাচিওর হতে টাইম লাগে। 24-25 দিন লেগে যাবে। 24-25 দিন। আচ্ছা, তারপরে আপনারা কীভাবে এটাকে তুলে নিয়ে কীভাবে বড় মাঠে বড় মাঠে হচ্ছে জমিনটাকে প্রথম রোয়া মানে টিলার হোক ট্রাক্টর হোক দিয়ে চাষ দিতে হবে। দিয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে তারপরে বীজতলা ভাঙা হবে, ভেঙে এবার রোয়া হবে। আচ্ছা আচ্ছা, এই যে ধান বিলগুলো দেখছেন, এইগুলো ট্র্যাক্টর দিয়ে বা টিলিয়ার দিয়ে এগুলো চাষ করে তারপরে এই ধান চারা গাছগুলো তুলে নিয়ে ওখানে বপন করেন ওনারা। এবং এই যে বপন করছেন, এই বপন করার কতদিন পরে ধানটা হয় একটু যদি বলেন। এবারে দীর্ঘমেয়াদী ধানও আছে, অল্প মেয়াদী ধানও আছে। 150 দিনের ধান আছে, 210 দিনেরও ধান আছে, এরকম মানে ধান ফেলা থেকে। আচ্ছা, আপনি যে ধানটা ছড়ালেন এটা কি ধান? এটা CR 1017। CR 1017। তো এই ধানটা কতদিন, তার মানে এই রোপণের পরে কতদিন লাগে ম্যাচিওর হয়ে তার নতুন ধানের সৃষ্টি? মানে তলা ফেলা থেকে প্রায় 7 মাস
7 মাস সময় লেগে যায়। সময় লেগে যায় ধান আচ্ছা, কাটা অবধি। এই যে ধান ধরো পেকে গেল, পাকার পরে আপনারা কি পদ্ধতিতে সেগুলোকে তোলেন এবং সংরক্ষণ করেন? ধান পাকার পরে লেবার তো এখন খুবই কম, লেবার পাওয়া যায় না বলতে গেলেই চলে। যে এখন হচ্ছে ধান কাটা মেশিন আসছে দেখছি, সামনের বারে এসেছিলো, সামনের বারে যদি আবার আসে। সামনেবারে আপনারা ধান কাটা মেশিনে করেছেন, তার আগে আপনারা নিজেরা হাতেই নিজেরা কাটতেন, লেবার কাস্তে ধরে, দিয়ে হ্যাঁ, নিজেরাই করেছি। কাটতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ধানগুলো পর্যাপ্ত পরিমাণে ধান আপনারা যতটুকু প্রয়োজন হয়, আর অতিরিক্ত ধানগুলো আপনারা কি করেন? ও সব বিক্রি করে দেয়, ব্যাপারী দিয়ে বিক্রি করে দেয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রসেনজিৎ বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে এই মূল্যবান টাইম দেওয়ার জন্য।